প্রতিদিন আমরা কেউ না কেউ রাস্তায় বেরোই, কেউ অফিসে, কেউ কাজে, কেউ স্কুলে। কিন্তু কখনো খেয়াল করেছেন, পথে হঠাৎ কোনো মন্দির চোখে পড়লেই আমরা অনেকে হাত জড়ো করে প্রণাম করি। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য প্রণামও কখনো অমঙ্গল ডেকে আনতে পারে, আবার কখনো জীবনভর আশীর্বাদও এনে দিতে পারে। আমি নিশ্চিত আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদের অনেকের মনেই শান্তি এবং আশা জাগাবে। আপনারাও কি আমার মতো, যখন খুব জরুরি কোনো কাজে বের হই, মনটা হাজারো টেনশনে ভরা থাকে? ঠিক সেই সময় রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ে মন্দির, আর আমাদের হাত অজান্তেই জড়ো হয়ে যায়। আমি যখন প্রথম এ নিয়ে গভীরভাবে ভাবি, তখন মনে প্রশ্ন আসে, এই এত তাড়াহুড়োর মধ্যে করা সামান্য একটা প্রণাম, এর কি কোনো মূল্য আছে? ঈশ্বর কি এত কম সময় দেওয়া ভক্তি গ্রহণ করেন? নাকি এর অশুভ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে, না শুধুই একটা লোক দেখানো প্রথা? উত্তরটা শুধু একটা শব্দে নয়, এর গভীরে লুকিয়ে আছে শাস্ত্রীয় জ্ঞান, জ্যোতিষ টোটকা এবং আমাদের মানসিক শক্তির এক অসাধারণ সমীকরণ। আজকের এই আলোচনা আপনার জীবনের পাপ পুণ্যের হিসেব চিরতরে বদলে দেবে। চলুন প্রথমে আমরা এই দ্বিধা দূর করি। আমাদের শাস্ত্রে বহু জায়গায় বলা হয়েছে, ঈশ্বর দেখেন আপনার মন, তিনি আপনার উপাচারের আকার বা আয়তন দেখেন না। তিনি দেখেন আপনার ভাব, আপনার ভক্তি। গীতা কি বলছে? যে আমাকে ভক্তি সহকারে ফুল, ফল বা জল অর্পণ করে, আমি তারই কাছে প্রকাশিত হই। এই রাস্তার মন্দির দেখে করা প্রণাম হলো সেই জল বা আবেগ ভরা ফুল। আপনি এইটুকু সময়ের মধ্যে ঈশ্বরের প্রতি যে আনুগত্য প্রকাশ করছেন, সেটাই হলো সবচেয়ে বড় পুণ্য। যখন আপনি দ্রুত গতি থেকে নিজেকে একটু থামিয়ে 1 সেকেন্ডের জন্য ঈশ্বরকে স্মরণ করলেন, তখন আপনি আসলে অহংকার ত্যাগ করলেন। আপনি সেই মুহূর্তে নিজের মনকে এক বিন্দুতে স্থির করলেন। এই কাজটি আপনার অশুভ কর্মফলকে কেটে দেয় এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে। মনে রাখবেন, প্রতিটি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই পবিত্র স্থানে সবসময় একটি শক্তিশালী ইতিবাচক স্পন্দন কাজ করে। আপনি দূর থেকে হাত জড়ো করে যখনই এই স্পন্দনের প্রতি মনোযোগ দিচ্ছেন, সেই শক্তি আপনার দিকেও আসে। এটা এক প্রকার আধ্যাত্মিক এনার্জি এক্সচেঞ্জ বলা যেতে পারে। বন্ধুরা, এবার আসি কিভাবে আপনার প্রণামকে আরও শক্তিশালী করে তুলবেন। সাধারণ প্রণামকে প্রভাবশালী প্রণামে পরিণত করার পদ্ধতি কি? হাতের তালু দুটোকে সম্পূর্ণভাবে একত্রিত করুন, 10টি আঙুল যেন সমান থাকে। এই হাত জড়ো করে আনুন আপনার বুকের সামনে, হৃদয় চক্রের ওপর। আপনার আঙুলের ডগা যেন চিবুকের কাছে থাকে। এই অঞ্জলি মুদ্রা করলে আপনার দেহের বায়ু এবং অগ্নি নামক দুটি শক্তি ভারসাম্য লাভ করে। এই মুদ্রাটি আপনার মনকে মাত্র 1 সেকেন্ডে যৌগিক স্তরে নিয়ে যেতে পারে, যা আপনার প্রণামের ফল বহু গুণে বাড়িয়ে দেয়। পারলে এই সময় মনে মনে বলুন, আমি তোমার শরণে আছি প্রভু। এই এক বাক্যেই থাকে সত্যিকারের আত্মসমর্পণ। এইভাবেই শুরু হয় আসল ভক্তি। তাড়াহুড়ো নয়, যতটা সময় মন্দিরটি আপনার দৃষ্টিতে থাকবে, ততটা সময় মনে মনে আপনার ইষ্ট দেবতার নাম বা মূল মন্ত্র একবার উচ্চারণ করুন। যদি সম্ভব হয়, সূর্য ওঠার সময় বা গোধূলি বেলায় যখন আপনি পথে কোনো দেবালয় দেখেন, তখন সেই প্রণামকে আরও বেশি আন্তরিক করুন। কারণ এই দুই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহ সবথেকে বেশি সক্রিয় থাকে। মনোবিজ্ঞানীরাও স্বীকার করেন, এই অঞ্জলি মুদ্রা আমাদের স্ট্রেস হরমোন কমায়। এটা আমাদের ব্রেনকে পাওয়ার ব্রেক দেওয়ার মতো কাজ করে। তাই এটি কেবল ধর্ম নয়, মানসিক স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক টোটকা।